ওকে, তাহলে আজ আমরা শুরু করতে চলেছি বেতিকনাথের জার্নি। চলো আমাদের জার্নিটা শুরু করা যাক। তো জার্নি শুরু করার পিছনে যেটা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে সেটা হচ্ছে বেস আর কমপ্লিমেন্ট। চলো লিখি। এই যে বেস, কি এই বেস? আচ্ছা বলো দেখি, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 100। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 1000। 5 অঙ্কের 10,000। এরকম করে চলতে থাকবে। তাহলে আমাদের যে কোনো অঙ্কের যখন সংখ্যা শুরু করব তখন সেই অঙ্কের প্রথম সংখ্যাটাই হবে আমাদের বেস। বুঝে গেল? তাহলে প্রথম সংখ্যাটাই বেস। তাহলে আমাদের বেস কোনগুলোকে বলবো? 10, 100, 1000, 10,000, 1,00,000, এরকম সব এগুলো হচ্ছে বেস। কিন্তু কখনো 200 বা 110 বা ধরো 300 বা 400 এগুলোকে বেস কিন্তু ধরবো না। আমাদের মেন বেস হচ্ছে 10, 100, 1000, 10,000, এইভাবে এইগুলো হচ্ছে বেস, মানে যাদের উপর নির্ভর করে আমরা কোনো অঙ্কের সংখ্যাগুলো তৈরি করতে পারবো। যেমন 2 অঙ্কে যদি বলি তাহলে 10-এর সাথে যোগ করে করেই আমরা 2 অঙ্কের সংখ্যাগুলো করব। যদি 3 অঙ্কের বলি তাহলে 100-এর সাথে যোগ করে করে সব করব। 4 অঙ্কের বলে 1000-এর সাথে যোগ করে করে, 5 অঙ্কে 10,000-এর সাথে যোগ করে করে। তাহলে বেস জিনিসটা আর কিছুই নয়, আমাদের কোনো অঙ্কের সংখ্যা শুরু করতে গেলে তার প্রথম সংখ্যা মানে সবচেয়ে ছোট সংখ্যাটা নেব, সেটাই হচ্ছে আমাদের বেস। এবার আমাদের আরেকটা জিনিস যেটা আমি বলছিলাম, কমপ্লিমেন্ট। এবার এইটা কি জিনিস? কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে কোনো সংখ্যার নিকটবর্তী যে বেসটা রয়েছে। যেমন ধরো আমি একটা সংখ্যা বললাম 8, তাহলে 8-এর নিকটবর্তী বেস কোনটা? 10। বেশ, তাহলে কোনো সংখ্যার নিকটবর্তী যে বেসটা রয়েছে তার থেকে সেটা কত কম, সেটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। যেমন ধরো আমি প্রথম থেকে আসছি, আমাদের প্রধান সংখ্যাগুলো কি কি? আর্যভট্ট যেগুলো আবিষ্কার করেছিল আমাদের প্রথম 0, তারপরে আরও যেগুলো আবিষ্কার হয়েছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো এই কটাই তো মেন সংখ্যা, এবং যত কিছু আমরা সংখ্যা তৈরি করি সব এইগুলো থেকেই করি। তাহলে আমাদের যে ঘটনাটা দাঁড়াচ্ছে যে বেস মানে হচ্ছে এখানে যেটা নিকটতম বেস সব সংখ্যাগুলো সেটা হচ্ছে 10। তাহলে নিকটতম বেসের কাছেই আমরা এবার শুরু করব। দেখো তাহলে 0-র সাথে কত যোগ করলে 10 হবে? 10। 1-এর সাথে কত যোগ করলে 10 হবে? 9। 2-এর সাথে কত যোগ করলে 10 হবে? 8। 3-এর সাথে 7, 4-এর সাথে 6, 5-এর সাথে 5, 6-এর সাথে 4, 7-এর সাথে 3, 8-এর সাথে 2, 9-এর সাথে 1। তাহলে এইগুলোই হচ্ছে আমাদের সংখ্যাগুলোর কমপ্লিমেন্ট। এইটা গেল সব এক অঙ্কের কোনো সংখ্যা বা একক সংখ্যা যদি হয় তাহলে সেইগুলোর ক্ষেত্রে আমরা এগুলোকে আলাদা আলাদা করে প্রত্যেকটার কমপ্লিমেন্ট বের করলাম। কিন্তু যদি এক অঙ্কের সংখ্যা না থেকে যদি এটা 2 অঙ্কের বা 3 অঙ্কের বা 4 অঙ্কের সংখ্যা চলে আসে তখন এবার কি হবে? ধরো একটা সংখ্যা লিখলাম 82, তাহলে 82 বলো দেখি এর নিকটতম বেস কে হবে? দেখো 82 নিকটতম বেস হচ্ছে আমাদের 100। এটা বোঝার সহজ নিয়ম হচ্ছে, দেখো 100-তে কত শূন্য? 2টো শূন্য। দেখো 2 অঙ্কের সংখ্যা 82, তাহলে 82 লিখলাম, তার মানে আমাদের এটা হচ্ছে 100 বেসের কাছাকাছি। ঠিক আছে, তাহলে 82 লিখলাম, তাহলে এটা যেটা হলো তার মানে ওর থেকে বড় সংখ্যা যেটা হবে সেটাই হচ্ছে বেস। তাই 82 থেকে বড় সংখ্যাটা কি আছে? 100। তাহলে 82 নিকটতম বেস হলো 100। এবার 82 যদি কমপ্লিমেন্ট বের করি তাহলে তখন কি করব? এবার নিয়মটা একটু ভালো করে বুঝবো। এই যে এককের সংখ্যাটা যেটা আছে আমাদের একক সংখ্যাগুলোর সাথে কি করলাম? সবগুলোই দেখো 10 আনতে হয়েছে, মানে প্রত্যেকটা সংখ্যার সাথে কত যোগ করলে 10 হয় সেটাই আমরা করেছি। কিন্তু যখন দশক চলে আসবে তখন কিন্তু আর 10 করবো না, তখন করবো 9। তাহলে আমাদের এই 82-র কমপ্লিমেন্ট তাহলে কত হবে? 82-র কমপ্লিমেন্ট হবে
দেখো 8-এর সাথে কত যোগ করলে 9 হয়, 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, তাহলে 1 লিখে দিলাম। আর 2-এর সাথে কত যোগ করলে 10 হয়, 8। এই যে আমরা শিখে এলাম। তাহলে 2 অঙ্কের বা 3 অঙ্কের যতই সংখ্যা থাকুক না কেন, আমাদের সবগুলোতেই এককের সংখ্যার ক্ষেত্রেই শুধুমাত্র 10 কতটা হচ্ছে সেটা করতে হবে, আর বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমাদের 9 করতে হবে। তাহলে এবার বলো দেখি, ধরে নাও 561 আছে, তাহলে এর কমপ্লিমেন্ট বের করব। তাহলে এর নিকটতম বেশ কত হবে, 1000। মানে আমি বললাম ওর থেকে বেশিটা হতে হবে, যটা শূন্য আছে ততগুলো সংখ্যা, তাহলে আমাদের এইটা হলো 1000। এবার এই 561-র আমাদের কমপ্লিমেন্ট বার করতে হবে। কত তাড়াতাড়ি করবো দেখো, এটা কত যোগ করলে 9 হয়, 4। এটা কত যোগ করলে 9 হয়, 3। এটা কত যোগ করলে 10 হয়, 9। তাহলে 439 হচ্ছে আমাদের 561-র কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে আর কিছুই নয়, যে কোনো সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে তার সাথে কত যোগ করলে তার নিকটতম আমাদের বেসের সাথে সমান হবে। এই কমপ্লিমেন্ট জানতে পারলেই আমাদের যে কোনো বিয়োগ খুব সহজে খুব তাড়াতাড়ি করে নিতে পারবো। তাহলে আজকে আমাদের ক্লাসের প্রথম যে বিষয়টা হলো যে বৈদিক ম্যাথের ফার্স্ট একদম সবচেয়ে প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে বেস আর কমপ্লিমেন্ট শেখা। তাহলে বেস আর কমপ্লিমেন্ট শিখে নিলাম। পরের দিন আমরা এই বেস আর কমপ্লিমেন্ট নিয়ে আরও কিছু শিখবো, আরও নতুন কিছু, যেখানে আমাদের এখানে তো শুধুমাত্র 1000 বা 100 বা 10 এদের সাথে বিয়োগ হলো, তখন আমরা শিখবো হয়তো 5661 থেকে 3482 এরকম কিছু হয়তো বিয়োগ, বড় বড় বিয়োগ, যেগুলো আমরা দেখে আমরা করে দিতে পারবো। তাহলে আজকে তোমাদের কিছু হোম টাস্ক থাকলো, যেমন হচ্ছে 3452 এর বেস কত, নিকটতম বেস, এটা ভাববে, দিয়ে তার হিসাবে এর কমপ্লিমেন্ট কত সেটা বের করবে। তারপরে আর একটা কাজ হলো, ধরে নাও এর নিকটতম বেস কত সেটা লিখবে এবং এর কমপ্লিমেন্ট কত সেটাও আমাদের লিখে আমাদের এই উত্তর দুটো কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে বোঝা যাবে তোমরা কেমন শিখতে পারলে। তাহলে আমাদের যাই থাকুক না কেন, এককের সংখ্যাটাই শুধুমাত্র 10 করতে হবে, বাকি সংখ্যাগুলো সব 9 করতে হবে। তাহলে আমরা যখন বিয়োগ করব বাঁ দিক থেকে করব, ডান দিক থেকে কিন্তু করব না। আমাদের সাধারণত ছোটবেলা থেকে শিখে এসেছি ডান দিক থেকে এমনি করে ভাবে করতে হয়, কিন্তু আমরা এবার যেটা করব সবই আমরা বাম দিক থেকে। তার মানে কি, এই দিকের যা কিছু সংখ্যাগুলো রয়েছে সব 9 9 9, আর এইটা হবে 10। তাহলে কত যোগ করলে 9, কত যোগ করলে 9, কত যোগ করলে 9, এটা কত যোগ করলে 10। তাহলে এইগুলো যদি তোমরা করে নিতে পারো, আস্তে আস্তে আমরা ধাপ আরও স্টেজ আরও বাড়বে। তাহলে প্রথম থেকে আমরা যখন শুরু করছি তখন ধাপে ধাপে শুরু করাটাই ভালো। তাহলে আজকে আমরা বেস এবং কমপ্লিমেন্টটা শিখলাম। তাহলে কেমন লাগলো তোমাদের? যদি ভালো লাগে তাহলে আমাদের একটা লাইক করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব তো করলে তো আমাদের কাছে প্রত্যেক দিনই আমার যত কিছু নতুন ভিডিও আসবে সব তোমাদের কাছে চলে যাবে, আর বেল বাটনটাও ক্লিক করে দিও। ওকে, বাই।